বিদেশে পড়ে আছি, কতটা যে কষ্ট করে পড়ে থাকতে হয় সেটা মাত্র আমি আর অমিতই জানি। আর যারা বিদেশে থাকো তারা জানো যে কতটা কষ্ট, কতটা প্রবলেম সহ্য করে, কত মানুষের কত কি সবসময় ভয়ে ভয়ে থাকতে হয় কখন কি হয়। কারণ এখানে কোনো দেশের মানুষ নেই, কোনো চেনা মানুষ নেই, এরকমটা এভাবে আমাদেরকে বিদেশে থাকতে হয় দুটো পয়সার জন্য। তারপরে আবার একটা মেয়ে হয়েছে, তাকে মানুষ করতে হবে, তাকে কাছে রাখতে পারি না। কতটা প্রবলেম নিয়ে থাকতে হয় আর কতটা বুকে কষ্ট নিয়ে থাকতে হয় সব সময়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রুলি অমিত ব্লগে অনেক অনেক স্বাগত। আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো। তো সকালবেলা উঠে ফ্রেশ হয়ে দেখো বিছানা গুছিয়ে নিয়েছি, তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে নেব। মেয়েদের তো এটাই কাজ, তো কি করব বলো, যেটা কাজ সেটা তো করতেই হবে। আমাদের জীবনটা খুব কষ্টের, এক একজনের জীবন এক এক রকম, ঠিক আছে। আমরা একেবারে সেই কি করব, বিদেশে পড়ে আছি শুধুমাত্র দুটো পয়সার জন্য। মন চায় না এখানে থাকতে, মন তো সবসময় চায় যে সবার সাথে বাড়িতে থাকি, সবার সঙ্গে ওঠা বসা করি। কোনো পুজোতে যেতে পারি না, কোনো ওকেশনে যেতে পারি না। কতটা প্রবলেম নিয়ে আমাদেরকে থাকতে হয়, কেন? দুটো পয়সার জন্য। ওই দুনিয়াটা বড়ই স্বার্থপর। যেখানে টাকা আছে সেখানে সম্মান আছে, যার টাকা নেই তার কোনো সম্মান নেই, সে শুধুই অসম্মানে গর্বিত, ঠিক আছে। তো ওই সবাই বলে যে টাকাটাই কি সব, টাকাটাই সব এই বাজারে। আমি মনে করি টাকাটাই সব। আর যে মিষ্টি মিষ্টি কথা বলতে পারবে সেই সবার কাছে ভালো, কিন্তু পিছন দিয়ে বাঁশ দেবে তাতে কিচ্ছু না। সামনে মিষ্টি মিষ্টি তো কথা বলবে। আর যার টাকা আছে তার সম্মান আছে, এটাই হচ্ছে বাস্তব। আর এটাই হচ্ছে আজকাল, আমি যেটা ভাবি, তোমরা আমার সাথে একমত নাকি জানি না, কিন্তু আমি এটাই ভাবি যে টাকা ছাড়া দুনিয়া অচল। সব কিছুর জন্যই টাকা, সব কিছুতেই টাকা। টাকা না থাকলে কিছুই না। এই পৃথিবীতে যারা কি বলবো, যারা একদম গরিব, ভগবান যাদের খেতে দেয় না, তারা যে কতটা কষ্ট বুকে নিয়ে থাকে, খেতে পায় না, একবার পায় তো আর একবার পায় না, তারা যে কতটা বুকে কষ্ট। এখানে যে নাস্তা করছে, ওটস আর ডিম সেদ্ধ। এই যে আমারটা খেয়ে নেবো। অনেকটা বেজে গেছে, 9:30 বেজে গেছে। ভীষণ রোদ বেরিয়েছে, দেখো। বৃষ্টির কোনো বালাই নেই, সবাই বৃষ্টির জন্য পাগল হয়ে যাচ্ছে আর আমরা বৃষ্টির জন্য কাঁদছি। কবে একটু বৃষ্টি হবে গো। তো দেখো, আমি বাসি বিছানাতেই ছিলাম। অমিত ছিল দোকানে, উঠে গেছিল সকালবেলা, রুগী আছে। তো বাড়ির পাশে একটা চাচি এই যে ভেন্ডি দিয়ে গেছে আর করলা দিয়ে গেছে, দেখো পুরো একদম টাটকা রয়েছে। তো ভাবছি ভেন্ডি কিছু কটা সিদ্ধ দেবো, অল্প কটা সিদ্ধ দেবো। আর কালকে রাতের একটু ডাল আছে, আর হচ্ছে কটা ওই উচ্ছে দিয়ে আলু দিয়ে না একটা চচ্চড়ি করবো, নিরামিষ গরমেতে না ভালো লাগবে খেতে। আর যেহেতু টাটকা টাটকা, একদম টাটকা, কোনো এর ভিতরে কোনো ভেজাল নেই, তো ভালো লাগবে খেতে, সেটাই ভাবছি করব। তো ভেন্ডিগুলো কেমন একটু পেকে পেকে গেছে, দেখো কি যে কটা জালি আছে সেগুলোই সিদ্ধ দেবো, আর যে কটা পেকে গেছে ওইগুলো আমি কালকে ভাজা করব। তো রেখে দিচ্ছি, সেইগুলোকে ধুয়ে রেখে দেবো। আর ভেন্ডি একটু ধুয়ে রেখে দিলে না ভালো থাকে, নরম থাকে। ফ্রিজে রাখবো না, বাইরেই রেখে দেবো। আর উচ্ছে এই উচ্ছেটা, আর এই উচ্ছেটা দিয়ে চচ্চড়ি করবো, একদম শুকনো শুকনো করে, জল দেবো না একটু। তো চলো, একটু ধুয়ে রাখলে না ভালো থাকবে। আর এগুলোকে সিদ্ধ দেবো। অমিত বললো কি তরকারি করার দরকার নেই, উচ্ছে ভাজা করো, তাই পেঁয়াজ বলছি লবণ দিয়ে মেখে রেখেছি, ভাত চাপিয়ে দিয়েছি। এই দেখো। আর জানো তো, কালকে একটা সর্বনাশের হাত থেকে বেঁচে গেছি। কালকে 1 কেজি দুধ দিয়ে গেছে কাকা, এটা মোষের দুধ আছে। এবার আমি না কি করেছি, জাল দিয়ে এখানেই রেখে দিয়েছিলাম। এবার আমি আমার মনে নেই, সকালবেলা উঠে মনে পড়েছে আগে একদিন দিয়ে গেছে দুধটা। এবার দুধটা দিয়ে যাওয়ার পরে কি করেছি, এইভাবে রেখে দিয়েছি। আমি ভেবেছি ঠাকুরকে ভোগ দেবো, গ্যাসের পরে রেখে দিয়েছি, ফ্রিজে আর রাখিনি, যে তাহলে ঠাকুরকে ভোগ দিতে পারবো না পায়েস করে। সব বিড়ালে তন্ডভণ্ড করে দিয়েছে, রাত্রিবেলা সব ফেলে দিয়েছে, খেয়েছে। তারপরে কি করব, প্যাকেটের দুধ কিনে এনে ঠাকুরকে গোপুসোনাকে ভোগ দিয়েছিলাম।
আর এই যে চাল কটা বের করেছি পায়েস করব বলে। এখন অমিত বলছে আমাকে পায়েস করে দাও, তো পায়েস করব। ঘর মোছা কমপ্লিট। দেখো ভাতও রান্না হয়ে গেছে। ওই দেখো জামাটা আর আকাশটার ভাব দেখো। দেখো আসার সময় মা আম শক্ত দিয়ে দিয়েছিল অমিতের জন্য, তো রোদ দিয়ে তুলে রাখবো, শুকিয়ে গেছে। এখন একটু ঠান্ডা হলে তারপরে বয়াম ভরবো, না হলে না বয়াম ভরলে নষ্ট হয়ে ঘেমে যাবে আবার। গরম আগুনের মতো হাত দিয়ে দেখো। সরি তোমাদেরকে কী করে হাত দিয়ে দেখতে বলবো। তো আমি যাবো স্নান করতে, আর কালো বলেও ভাত চাপিয়েছি। বাপরে বাপ, করলা ভাজা। লাস্টে আবার একটু না আলু কেটে দিয়েছি, কম পড়ে যাবে আর তিতোটা বেশি লাগবে তাই। চলো দেখো পুরো অন্ধকার হয়ে গেছে। এর ভিতরে আমার ছবিও দেখা আছে, কিন্তু বৃষ্টি নেই, একদম বৃষ্টি নেই, পুরো কালো হয়ে গেছে। বৃষ্টির পরে একটুখানি বৃষ্টি এসেছে, দেখো আকাশে কিন্তু প্রচণ্ড মেঘ, বৃষ্টি হয়তো হবে না। দেখো একটু একটু বৃষ্টি এসেছে, দেখো। হ্যালো বন্ধুরা, দেখো এই যে তোমাদের দিদি এখন কাপড় কাচতে বসে গেছে। মানুষ সকালবেলা চান করার আগে কাপড় ধোয়, আর ইনি দেখো এখন বিকেলবেলায় কাপড় ধুতে লেগে গেছে। আর সন্ধ্যার সময় এখন কি ধোবে আর কি কি শুকাবে এখন? যখন আমার কারেন্ট আসবে তখন তুমি করো, কারেন্ট থাকে না এখন। কোন ভাগতে চাপে একটু কারেন্ট আসলো, তা কি করবো? এখন ধুয়ে দিই মোটরটা নিয়ে। ওগুলো তো খারাপ হয়ে ধোয়া দিতে এখন কি যে জ্বালায় থাকতে হয়, কি বলবো তোমাকে। ওগুলোটা খারাপ, ওগুলো ধোয়া ওই জন্যই তো ধুয়ে ধুয়ে থবো। বিকালে চলে এলাম, দেখো একটুখানি চিকেন নিয়ে এসেছে। চিকেনগুলো কষা করব বলে ছোট ছোট করে কেটেছি। দেখো এই যে পেঁয়াজ রেখেছি, এখানে মশলা আছে, তেলটাও গরম হয়ে গেছে। দেখো গ্যাসটার অবস্থা দেখেছো, বুঝতে পারিনি। আমার চিকেন কষা রেডি হয়ে গেছে। একটু ওই জিরের গুঁড়ো উপরে ছিটিয়ে দিয়েছি, গরম মশলাও দিয়ে। বাবা গো, পায়ে প্রচণ্ড ব্যথা হয়েছে। আর ভাতটাও যে হচ্ছে, প্রচুর গরম পড়েছে। আর বাইরেটা দেখো, আর ওখানে যে লাইট জ্বলছে না, ওখানে ছাদ ঢালাই দিচ্ছে, ওই যে ওখানে থেকে ওখানে ছাদ ঢালাই দিচ্ছে। রাত হয়ে গেছে, ওই জন্য জানিটাল্লা জ্বালিয়ে নিয়েছে, কারেন্ট তো থাকে না এখানে। তো চলো চলে এসেছি। বাবা গো, এসো। সকালের ভাত ছিল, জল দিয়ে রাখবো, কটার খাবো না, গরম ভাত করেছি এই যে। আর এই যে আমাদের আজকে হলো চিকেন করেছি, চিকেন কষা দিয়ে হবে। বন্ধ করে দাও, এইটা না পোকা হবে না। পা দেখা যাচ্ছে, কারেন্ট নেই তো কি করব। তো রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওই দেখো একটা বাল্ব জ্বলছে, ওটা হচ্ছে সেই কি বাল্ব বলো তো, ওই যে কি যেন বলে, মানে কারেন্ট না থাকলে 3 ঘন্টা 4 ঘন্টা মতো জ্বলবে, সেটা জ্বলছে। ওইটা এনেছে 3-4 দিন হলো, কারেন্ট থাকছে না। আর ইনভার্টারে না ব্যাটারি খারাপ হয়ে গেছে, তা এখন এমন পরিস্থিতি কেনাও যাচ্ছে না, কিনতে গেলে আবার 10-15 হাজার টাকা দরকার। তো বলছে কিছুদিন পরে কিনবো। আর ওই দেখো পাখার অবস্থা দেখো, ওই যে সব পাখা বন্ধ, সব দেখো পাখা সাজানো রয়েছে। এগুলো হচ্ছে সাজিয়ে দেখার জন্য, ঠিক আছে। আর ওই দেখো বোর্ডে কোনো কারেন্ট নেই, দেখেছো। আমি আর সামনে আসছি না, সামনে আসলে আর দেখা যাবে না। তো আজকে রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে। শুভরাত্রি।